আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আর আমার বাইকে দুইটা বক্স বাঁধা দেখতেছেন। আর এখানে একটা হচ্ছে নোয়াখালী যাবে, আরেক বক্স যাবে ঢাকারই পাশে, গাজীপুর নাগরীতে। যাই হোক, এই দুইটা বক্স নিয়ে এখন বের হয়ে যাব, আর যার যার কবুতরগুলো তার তার গন্তব্যস্থানে পাঠাই দেবো ইনশাল্লাহ। তো আজকে এই কবুতরটা আমার নাগরিক যে কবুতরটা, এটা আমার নিজের যেয়ে দিয়ে আসতে হবে, কেননা ওইখানে কোনো রকম আর কি যাতায়াতের ব্যবস্থা নেই। আর যাতায়াত ব্যবস্থা বলতে এই যে লোকাল যেমন অটো, সিএনজি এই টাইপের গাড়িগুলো এখানে পাওয়া যায়, এছাড়া বড় কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। যাই হোক, এখন প্রথমে এই নোয়াখালী কবুতরগুলো ডেলিভারি করব, কেননা এটা হচ্ছে বাসের মাধ্যমে ডেলিভারি করতে হবে। আর নোয়াখালী কবুতরগুলো ডেলিভারি করতে আমার যেতে হবে হচ্ছে চিটাগাং রোড বাস স্ট্যান্ডে। তো এখন আগে সরাসরি চিটাগাং রোড বাস স্ট্যান্ড যাই, নোয়াখালী কবুতরগুলো ডেলিভারি করি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, চিটাগাং রোড থেকে নোয়াখালীর কবুতরগুলো বাসে উঠাই দিচ্ছি। এখন বাকি আছে নাগরীর সেই কবুতরগুলো। আর এখন আমার যেতে হবে নাগরীতে। আর আপনাদের একটু দেখাই চিটাগাং রোড থেকে নাগরী কত কিলোমিটার দূরে। দাঁড়ানো একটা সাইড হয়ে তারপর আপনাদের একটু দেখাচ্ছি। আর ওই টাইমেই নাগরীর ওই লোকটাকে আমি ফোন দিয়ে বলে দিব যে আমি আসতেছি, কেননা আগে থেকে না বললে সে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারে। তাই আগে থেকে তাকে কনফার্ম করলে সে আর হয়তো কাজে যাবে না। তো আপনাদের একটু দেখাই যে এখান থেকে নাগরী কত কিলোমিটার দূর। এই যে আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, এখান থেকে প্রায় 54 কিলোমিটার দূর হচ্ছে নাগরী। আর বাইকে যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। বাইকে দেওয়ার পর দেখি 33 কিলোমিটার দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে মানে চিটাগাং রোড থেকে নাগরীর দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। আর এখন আমার কাজ হচ্ছে যে ওই কাস্টমারটাকে ফোন দেওয়া। তো আগে কাস্টমারের সাথে যোগাযোগ করি, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। কাস্টমারের সাথে কথা বলছি, আর এখন বাজতেছে হচ্ছে 12টা 33। আর এখন আমার যাত্রা আমি শুরু করতেছি। আর আমার নাগরী যেতে কতক্ষণ সময় লাগে একেবারে নাগরী পৌঁছায়া আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যে কয়েক মিনিটে আমি আসতে পারলাম নাগরীতে। তো রাইট নাও উঠতে যাচ্ছি হচ্ছে সুলতানা কামাল সেতুতে। এই ব্রিজের নাম যদিও সুলতানা কামাল সেতু, কিন্তু সবাই চিনে হচ্ছে তারাবো ব্রিজ নামে। আর এই ব্রিজটা হচ্ছে শীতলক্ষা নদীর উপর অবস্থিত। আর এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, পানি একবারে নদীতে টইটুম্বুর হয়ে আছে। যাই হোক, দেশ আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাচ্ছে। তো আমি যখন ড্যামরা স্টপ কোয়ার্টার ক্রস করতেছিলাম, দেখতেছিলাম যে ট্রাফিকরা তারা আবার নিজের জায়গায় ফিরে এসেছে, মানে সবাই সবার কর্মস্থানে ফিরে এসেছে। এখন আর স্টুডেন্টরা নাই, সম্পূর্ণ ট্রাফিকরা দায়িত্ব পালন করতেছে তাদের নিজ নিজ জায়গা থেকে। তো এখন স্টুডেন্টও উঠে গেছে, এখন ট্রাফিক নামছে, এখন যদি যানজট থাকে না। আর অনেকে বলতেছে যে স্টুডেন্ট নামাতে জ্যাম আরো বেশি লাগছে। আরে ভাই, যারা ঢাকা শহরে চলাফেরা করে, যারা ঢাকা সিটিতে ঘুরে, তারা সবাই জানে ঢাকা সিটিতে কি পরিমাণ জ্যাম থাকে। এটা ট্রাফিক হোক বা স্টুডেন্ট, এই জ্যাম কন্ট্রোল করা অনেক অনেক টাফ, কেননা মানুষের থেকে গাড়ির সংখ্যা অনেক বেশি আর জায়গাগুলো ছোট, যার জন্য জ্যামটা লেগেই থাকে। আর I was alone
lonely silhouette. Needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. আরে বাবা, এই রোডের অবস্থা একেবারে বাজে অবস্থা। আরে বাবা, কি পরিমাণ কাদা! আল্লাহ 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 আল্লাহ। যাই হোক, আস্তে আস্তে চলে আসছে হচ্ছে বীর প্রতীক গাজী সেতুতে। এটাও শীতলক্ষ্যা নদীর উপরেই অবস্থিত। গাজী ব্রিজ ক্রস করার পরেই বিশাল জ্যামের দেখা পাই, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত জ্যাম। আর আমি হাতের ডান পাশ দিয়ে চলে যাচ্ছি, কেননা এখানে একটু গ্যাপ আছে আর সামনে থেকে কোনো রকম গাড়ি আসতেছে না। আর হাতের বাম পাশে পুরোপুরি সবগুলো ট্রাক দিয়েই সারিবদ্ধভাবে দাঁড়ানো। যাই হোক, সামনে আসেই দেখতে পাই হচ্ছে স্টুডেন্টরা আন্দোলন করতেছে। তো তাদের কাছে জিজ্ঞেস করলাম আসলে কিসের আন্দোলন। তারা বললো তাদের প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য তারা আন্দোলন করতেছে। তারপর আমাকে ঘুরাই দিল। তো এইখানে এসে একটা রাস্তা দেখতে পাই, আর রাস্তা দেখার পরে আমি এক রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করি যে এখান দিয়ে বের হওয়া যায় কিনা। তো তিনিও আমাকে রাস্তাটা দেখাই দিল। তো বেশ কিছুক্ষণ যাবত এলাকার মধ্যে এই গলি দিয়ে ঘুরতেছি, মানে এখনো মেন রাস্তা খুঁজে পাই নাই। একবার উঠছে, একবার ওই সেই স্কুলের সামনে দিয়ে, ওখানে তো অবরোধ করেই রাখছে। এখন আবার আরেকটু সামনে আইসা আরেক গলি দিয়ে ঢুকছি, মানে এই চিপা থেকে ওই চিপা, ওই চিপা থেকে এই চিপা। জানি না আরো কতটুক ঘোরাঘুরি করা লাগবে। এখনো মেইন রোড পাইলে এতক্ষণে অনেকটুক চলে যেতাম, কিন্তু কি করবো, এখন ওরা আন্দোলন করতেছে ছোট ছোট ভাই বোনরা। আসলে ওদের এটা বেশি হয়ে যাচ্ছে কিনা জানি না, কিন্তু তারা এখন তাদের মন খুশি মতো আন্দোলন করে তাদের যোগ্য মানুষকে যাচাই বাছাই করতে পারবে। তার প্রধান শিক্ষক হয়তো বা কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজে লিপ্ত, বা তাদের ঠিক মতো সার্ভিস দিতে পারে না, যার জন্য সব স্টুডেন্ট মাঠে নেমে গেছে তার পদত্যাগের জন্য। যাই হোক, একটু ভোগান্তি হচ্ছে, বেশ কিছু ঘুরতেছি। আর এইসব এলাকায় তো আগে কখনো আসা হয় না বা ঢুকা হয় না, যার জন্য রোডগুলো চিনি না। তাও যাচ্ছি। আর এই দেখেন, এখান দিয়ে এতটুকু একটু চিপাচাপি রোড, সব বড় বড় গাড়ি সব চলতেছে। আর আমার সামনে দুইটা বাইক দেখতেছেন, এই বাইকগুলোকেই ফলো করতেছি আপাতত। তারাও চিনে না, আমিও চিনি না, কিন্তু তারাও সঠিক পথেই আছে। তাদের পিছে পিছেই যেতে থাকি, দেখি কতটুকু উঠা যায়। আশা করি বেশিক্ষণ লাগবে না উঠতে। বলতে বলতে চলে আসলাম, মেইন রোড পাইছি। মাত্র 30 সেকেন্ডের রোডও না, মাত্র 7 সেকেন্ডের রোড। 20 মিনিট ঘুরে তারপর আসলাম। যাই হোক, এই 20 মিনিট টাইমটাই লস। আর এখান দিয়ে তো পুরোটা রোডই অফ। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't need to tell me what the future holds. আজকের অবস্থাটা এতটা ভয়াবহ যা আসলে বলার মতো না। আজকে যে ভিতরের রোডটা দিয়ে আসছি, এই রোডটা সম্পূর্ণ সবসময় খালি থাকে। তো আজকে এইসব রোডে এমন ভয়াবহ জ্যাম যা আসলে বলার মতো না। আর আমার ডান পাশে আপনাদের একটু দেখাই, যদি ডান পাশে দেখছেন টোল কিন্তু নাই, কিন্তু এই রোডটা পুরো ব্লক হয়ে আছে গাড়ি দিয়ে। দেখেন, একটু দেখেন, পুরো রোডটা ব্লক হয়ে আছে, কি একটা অবস্থা। আর এখন বর্তমানে আসি হচ্ছে কাঞ্চন ব্রিজের উপরে, এখনো উঠি নাই, উঠবো। আর ব্রিজের রাস্তাটা এতটা খারাপ যা আসলে বলার মতো না। আর এখানে দেখেন অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো যাওয়ার কোনো রাস্তা নাই। আর এই রোড দিয়ে যদি রোগীও নিয়ে যায়, রোগীর অবস্থা 12টা বেজে যাবে, যে পরিমাণ ভাঙ্গা। দেখেন কি পরিমাণ ভাঙ্গা এই রোডটা। অবশ্য এই রোডটা মনে হয় খুব সম্ভবত এই ব্রিজটা ভেঙে ফেলবে, কেননা একটু দেখাচ্ছি, একটু ক্রস করে ব্রিজে উঠে নেই,
তারপর আপনাদের ক্লিয়ার করে দিতে পারবো। দেখেন কি একটা অবস্থা, এটা যদি একটা ব্রিজের অবস্থা এমন হয় তাহলে কিভাবে কি। আজকে জ্যাম ঠেলতে ঠেলতে হাতের অবস্থা 12টা বেজে গেছে। এরপরে যখন স্টার্ট করতেছিলাম গাড়ি তখন আপনাদের মেঘ দেখাইছি, আইসা দেখি এমন পরিমাণ, এই সাইডে আইসা দেখি এমন পরিমাণ রোদ, কি বলবো। যাই হোক, এই যে কাঞ্চন ব্রিজের উপরে উঠলাম, আর আমার হাতের ডান পাশে দেখতেছেন একটা ব্রিজ হচ্ছে, আর এই ব্রিজটার জন্যই মনে হয় এই ব্রিজের কোনো কাজ করতেছে না। ওই ব্রিজ হয়ে গেলে ওই ব্রিজটা এই ব্রিজের তুলনায় অনেক বড় আর অনেকটা উঁচু আর মানসম্মত আর কি। এই ব্রিজের তুলনায় ওই ব্রিজের মানটাও ভালো, কিন্তু এই ব্রিজ বর্তমান অবস্থা যদি একটা রোগীকে নিয়ে যাওয়া হয়, ওই রোগীর অবস্থা যতটা খারাপ এর চেয়ে বেশি খারাপ হয়ে যাবে। ঢুকে গেছি গাজীপুর বাইপাসে, এখান থেকে বেশি দূর না, 10 কিলোমিটার মতো হইতে পারে। বেশ কিছু রাস্তা আগায় গেছি, তো এখান থেকে আশা করি বেশিক্ষণ সময় লাগবে না। আর এখন আসি হচ্ছে বর্তমানের আমাদের নতুন বাণিজ্য মেলায়, পূর্বাচলের সেই বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা ছাড়া এটার কোনো কাজ আছে আমি এখনো দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই বাণিজ্য মেলা ছাড়া এখানে কোনো কাজ হইতে। সবসময় এমন পরিত্যক্ত থাকতেই দেখি। তো শুধুমাত্র বছরে একবার 1 মাসের জন্য এত বড় প্রজেক্ট করাটা কতটা লাভজনক এটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। এইখানটায় আসলে পুরো একটা মনে হয় রাঙামাটি, তারপর পাহাড়ি কোনো অঞ্চলে আসি, কারণ এখানটা একেবারে উঁচা উঁচা মাটি দিয়ে পাহাড়ের মতো ছোট ছোট, আর এখান দিয়েও একেবারে গাছপালা দিয়ে ভরপুর। আবার রোডঘাট পুরো সাজেকের মতো। সাজেক এক সময় এমন ছিল, সাজেকের রোডটাও অনেকটা এই রোডের মতোই। এই রোডটা যেমন উঁচু নিচু, ভাঙাও আছে, সাজেকেও এমন কিছু কিছু জায়গায় আছে। এটা আমাদের রূপগঞ্জের সাজেক বলা যায়। আর এই রোডের অবস্থা তো এখন আরো নাজেহাল হয়ে গেছে, মাত্র শুরু হয়েছে এই সাইডে আসা কনস্ট্রাকশনের কাজ। আর এদিক থেকে যাইতে যাইতে ভূত হয়ে যাব মনে হয়। তো এই রাস্তাটুক আগে পার হই। তো চলুন কিছু সিনেমেটিক শট দেখতে দেখতে এই রাস্তা। লোকেশন অনুযায়ী যে আমার জন্য কাস্টমার দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাসায় আসলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা আসলে ওইটা করি না তো। With my head again, you had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about
ঠিক আছে আপু, ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ আপু, দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ কমপ্লিট, সে ঠিকঠাক পেয়েছে, এটাই শুক্রিয়া। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।